যোগ্য বাবার যোগ্য কন্যা রিতায়া প্রজা এই সাঁওতাবাসীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। বাউলদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। যোগ্য বাবার যোগ্য কন্যা, যোগ্য বাবার যোগ্য কন্যা, যোগ্য বাবার যোগ্য কন্যা রিতায়া প্রজা সাঁওতাবাসীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। সাঁওতাবাসীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। যোগ্য বাবার যোগ্য কন্যা, যোগ্য বাবার যোগ্য কন্যা রিতায়া প্রজা সাঁওতাবাসীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। হাইরে বাউলদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। বাবা তাহার ছিল দানবী, কত স্মৃতি রেখে গেছে মানিকগঞ্জবাসী। ওরে মানিকগঞ্জবাসী, ওরে মানিকগঞ্জবাসী। বাবা তাহার ছিল দানবী, কত স্মৃতি রেখে গেছে মানিকগঞ্জবাসী। ওরে মানিকগঞ্জবাসীর, হাইরে মানিকগঞ্জবাসী। স্কুল কলেজ হাসপাতাল, স্কুল কলেজ হাসপাতাল, স্কুল কলেজ হাসপাতাল সবাই দেখে যা। সাঁওতাবাসীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। বাউলদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। যোগ্য বাবার যোগ্য কন্যা, যোগ্য বাবার যোগ্য কন্যা রিতায়া প্রজা সাঁওতাবাসীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমরা বাউলদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। ওই আমার আল্লাহ যদি করে গো দয়া, এমপি হবে মানিকগঞ্জের সকলের চাওয়া। ওরে সকলের চাওয়া, ওরে সকলের চাওয়া। আমার আল্লাহ যদি করে গো দয়া, এমপি হবে মানিকগঞ্জবাসীর সকলের চাওয়া। ওরে সকলের চাওয়া, ওরে সকলের চাওয়া। মন্ত্রী কন্যা মন্ত্রী হবে, মন্ত্রী কন্যা মন্ত্রী হবে, মন্ত্রী কন্যা মন্ত্রী হবে রিতায়া প্রজা। বাউলদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। বাউলদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। যোগ্য বাবার যোগ্য কন্যা, যোগ্য বাবার যোগ্য কন্যা রিতায়া প্রজা বাউলদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। বাউলদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। ওরে গরিব দুঃখীর পাশে থাকিয়া পাশে আছে সর্বকালের চিকিৎসা দিয়া, তাদের চিকিৎসা দিয়া, ওরে চিকিৎসা দিয়া। গরিব দুঃখীর পাশে থাকিয়া আহা, পাশে আছে সর্বকালের চিকিৎসা দিয়া। ওরে চিকিৎসা দিয়া, ওরে চিকিৎসা দিয়া। ফকির আবুল তাই ভাবিয়া, ফকির আবুল কয় তাই ভাবিয়া, ফকির আবুল আবুল সরকার তাই ভাবিয়া। আরে আবুল সরকার, আবুল সরকার তাই ভাবিয়া প্রাণের আশা। আমাদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমাদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। যোগ্য বাবার যোগ্য কন্যা, যোগ্য বাবার যোগ্য কন্যা, যোগ্য বাবার যোগ্য বাবার যোগ্য বাবার যোগ্য কন্যা রিতায়া প্রজা আমাদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমাদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। সাঁওতাবাসীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। প্রকাশ হইতেছে। আমার গুরুর যে আসন দেয়াল সেই আসনটাই আপনার। ভক্তি করি, শ্রদ্ধা করি, আপনারা দোয়া রাখবেন যতক্ষণ গান করব আমার দ্বারা যেন কোনো বেদবি না হয়। কিন্তু ভাব কিন্তু আজকে দুইজনের দুইটা, একটা হলো ফকির আর একটা হলো
আলেম শরীয়ত মারিফত, হ্যাঁ হ্যাঁ শরীয়ত বড় মারিফত ছোট। অমুক ফকির এইটা করলো, অমুক মোল্লা এটা করলো, ওই রকম পালা আজকে হবে না। পালাটা হবে কি, আমার শরীয়তকে আমি কতটুকু ফুটাইতে পারি, আপনার মারফতকে আপনি যতটুকু ফুটাই নিতে পারেন। পালার মধ্যে যে যদি দুই চার কথা এদিক সেদিক হয়ে যায় দয়াল, আবার লাস্টে আমি আপনার কাছে ক্ষমা চাবো, আপনি কষ্ট নিয়েন না। কারণ মহারাজ আবুল সরকারের সাথে গান অনেকেই কইতেছে আরিফ সরকার কি গাইব, আবার অনেকে কইতেছে না এটাও কম না। কারণ বাংলাদেশের নাম মোটামুটি যেটুকু হয়েছে, যদি ভালো না গাইতো তাহলে তার নাম হইতো না, তাই না? এই দুইয়ের মধ্যে চলে গেছে। ভালো মন্দ দয়াল আপনাদের কাছে, কিন্তু দোয়া দয়া চরণ ধুলি চাই। যতক্ষণ পালা করব যেন পালার ভালো কিছু কথা, ভালো কিছু গান আপনাদের মাঝে রাখতে পারি। আমার নবীজি বলেছেন, নবীজিরই দুইটা অংশ, অর্থাৎ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহদানিয়ত, তরিকত, নবুয়ত, বেলায়েত, খেলাফত, মারিফত। সব তরার একটা তো আছে, যার নাম হলো খাসিলত। হ্যাঁ খাসিল যার খাসিলত ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই ঠিক নাই ঠিক নাই। তা আমার পালা হতো, আমি সর্বপ্রথম মহান একজন সাধক, সে টাঙ্গাইলের সাধক সুশীল সরকারের একটি কালাম আপনাদের মাঝে রাখবো। তারপরে হয়তো দুই একটি কথা আমি কি জবাব দেই সেটা বড় বিষয় না, কিন্তু এমন জায়গা থেকে আলাপ রাখতে পারি যেন আজকে মারিফতের ফকির সাহেবের কাছ থেকে আপনারা কিছু পান। সেখানে দাঁড়িয়ে আমার আজকের শুরুতেই গান। ভাই রে ভাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, দয়াল নবীর নামে দরুদ পড়ো, দয়াল নবীর নামে দরুদ পড়ো যদি পারো, মসজিদ ঘরে যায়া নামাজ পড়ো। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে বাজান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো, ওরে দয়াল নবীর নামে দরুদ পড়ো যদি পারো, দয়াল নবীর নামে দরুদ পড়ো। ও প্রমাণ আছে পাক কোরআনে, আহা মাবুদ নাই কেউ আল্লাহ বিনে, হক জেনে সেই সেজদায় লুটে পড়ো, পাগল মনোরে হক জেনে সেই সেজদায় লুটে পড়ো, পাগল মনোরে হক জেনে সেই সেজদায় লুটে পড়ো। আরে প্রমাণ আছে, প্রমাণ আছে পাক কোরআনে, মাবুদ নাই কেউ আল্লাহ বিনে, আরে হক জেনে ওই সেজদায় লুটে পড়ো। আরে ভেবে দেখো পরিণামে, ও ফকির ভাই ভেবে দেখো পরিণামে, মাবুদ নাই কেউ আল্লাহ বিনে, ভেবে পরিমাণে মাবুদ নাই কেউ আল্লাহ বিনে। আরে ভেবে দেখো, ভেবে দেখো পরিণামে, মাবুদ নাই কেউ আল্লাহ বিনে, হরদমে ওই তোমের জিকির করো ফকির ভাই, হরদমেতে সমের জিকির করো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো, ওরে নবীজির নামে দরুদ পড়ো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো, ওরে নবীজির নামে দরুদ পড়ো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো। ও শরীয়তের রাস্তা সোজা, হজ যাকাত নামাজ রোজা, যদি কাইজায় এক ওয়াক্ত কেউ করো, পাগল মনোরে যদি কাজায় এক তো কেউ করো, পাগল মনোরে
যদি কাজা একক তো কেউ আরে শরীয়তের এই! শরীয়তের রাস্তা সোজা হজ্জা কাতার নামাজ রোজা যদি কাইজা একক তো কেউ করো পাগল মনোরে যদি কাজা একক তো কেউ পাগল রে, যদি কাজা একক তো কেউ করো আসি হুব্বা তো জগতে ফকির ভাই আসি হুব্বা তো জগতে সাজা হবে আইন মতে সাজা হবে আইন মতে আমরা যারা ইমাম সাহেব বাবা ইমাম সাহেবরা যত বড় ত্যাগী হয় এই ইসলাম ধর্মের মধ্যে আমি পাই না এত বড় ত্যাগী হয় কিভাবে আমরা যারা আলেম আছি আমরা নিজের জন্য কোনো কিছু চাই না আমরা নিজের জন্য কোনো কিছু চাই না বাড়ি হলো নোয়াখালী বাড়ি হলো গোপালগঞ্জে বাড়ি হলো কুমিল্লা এসে থাকি কোথায় মানিকগঞ্জ একজন ইমাম সাহেবের বেতন কত আল্লাহ মানুষের জবান খুলে দাও 8,000 9,000 10,000 10,000 টাকার উপরে নাই আর এই যে ফকির সাবুন আর সিগারেট খরচ আছে মাসে না হলে 20,000 আমরা আলেম মানুষ আমরা কোনো নেশাগ্রস্ত কোনো ধূমপান এগুলোর মধ্যে আমরা নাই আলেমরা খাইলে একটু পান খাই ঠোঁটটা লাল দেখা যায় তাই তো হ্যাঁ আমরা কি করি 10,000 7,000 8,000 টাকায় থাকি 10,000 8,000 টাকা বর্তমানে চালাই একটা সংসার চালান খুব কষ্ট হয়ে যায় আপনি ইমাম সাহেবরা জিজ্ঞাসা করবেন এই কামাই দিয়ে চলে কেমন আল্লাহ চালায় দেখেন ইমানের জোরটা কত হ্যাঁ ভাই চলেন কেমনে কয় আমাকে আল্লাহ চালায় ইমানের জোর আছে আবার মানুষের কাছে হাত পাতি নিজের জন্য না ওই আমার ভাইয়েরা ওই আমার বোনেরা মসজিদ ঘর আল্লাহর ঘর আপনারা সবাই জানেন যেই ঘরেতে আমার আল্লাহ বিরাজ করে এই মসজিদ ঘর তৈরি করার জন্য আমরা রাস্তায় নেমেছি হাত পেতেছি রাস্তা দিয়া কত যাত্রীরা যাইতেছে মা ও বোনেরা যাইতেছে আমার বাজানরা ভাইরা যাইতেছে আপনারা 10 টাকা পারেন 5 টাকা পারেন আমাদের মসজিদ নির্মাণের জন্য দিয়ে যান ও আমার ভাইরা যদি আপনারা গাড়ি থেকে না নাইমা দিতে পারেন আপনারা ভিক্ষা ভিক্ষা দেন আমরা খুঁটটা খুঁটটা লই আবার কি করি যখন টাকা দেয় দোয়া করি দানকারীর মাতা পিতা সুখে থাকবেন কবরে নূরের টুপি মাথায় দিয়া ওঠাবেন রোজাই সরে কার জন্য ভিক্ষা করলাম আল্লাহর ঘর মসজিদ ঘর কোন রকম সাইডে টিন যদি আমরা উঠাইতে পারি আল্লাহর ঘর ওই জায়গায় 5 তলা বিল্ডিং করব কিন্তু এটা আপনাকে ফকির গমত এইটা নাই বাপে পিসাব আসলো মরে গেলে এই ওরস নিয়ে টানাটানি পাইছে যা কারণ এই একতাটা এই ইমানের জোরটা তাদের আছে কি বাবা ও দরদি এই যে আপনার মারফত করতে হবে আমি শরীয়ত করতেছি আমার শরীয়তটা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা মাইদার 48 নম্বর আয়াতের মধ্যে আমার শরীয়ত সম্বন্ধে আমার আল্লাহ পাক বলেছে আপনার মারফত করতে হবে এরকম কোনো দলিল আছে কিনা দয়া করে বলবেন এই আস্তে মিয়া পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি খুব কষ্ট 5 বার ওযু করতে হবে ভালো পরিষ্কার পানি দিয়ে পাঞ্জেগানা 5 ওয়াক্ত যত কাজই থাক মসজিদে যাইতেই হবে আরে কনকনা শীতের মধ্যে ঘুমে থেকে উঠবার পারি না তারপরও কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদ করে গেলে সেজদায় পড়ে গেলে আল্লাহ কবুল করবো না হ্যাঁ আর কিছু কিছু লোক আছে পীরের কাছে যে মুরিদ হইয়াই কয় আমাকে একটা নামাজ একটা রোজা আমরা ডেলি ডেলি না খেয়ে থাকতে পারব না দয়াল কইছে আমাকে এক রোজা এক নামাজ ও দয়াল এই যে মারিফতের একটা নামাজ একটা রোজা কি
এই মারিফতের একটা নামাজ, একটা রোজা, এগুলা করার কায়দা কি, সেই নামাজটা কি, সেই রোজাটা কি, দয়া করে আমাদেরকে একটু বোঝাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই রে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লিয়া শুরু করো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো, ওরে দয়াল নবীর নামে দরুদ পড়ো যদি পারো, দয়াল নবীর নামে দরুদ পড়ো। সরকার সুশীলে কয় ময়লা দেহে, দেহে তওবা করো কুস্বভাবে, দিন ইসলামের লেবাস গায়ে পরো। পাগল মনোরে দিন ইসলাম। আসতে আমার একটা প্রশ্ন গুতাইতেছে, আমার দরদি যিনি আজকে ভোগী সাহেব, উনি একটু টাচ দিয়ে গেছে। কি এই পাক পাঞ্জাতনকে হত্যা করা হয়েছে, কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে কিনা, বলছে কিনা? এই পাক পাঞ্জাতনকে হত্যা করলো, শহীদ করলো কারবালার প্রান্তরে, নবীর বংশকে ডুবিয়ে দিল, তাকে শেষ করলো। কিন্তু আমরা যারা আলেম আছি, আমরা যারা মসজিদমুখী, যারা শরীয়ত করি, আমরা কি করি? নামাজ পড়ি, রোজা করি, দোয়া করি, তাদের জন্য মালিকের দরবারে আমরা মোনাজাত করি, নাকি বাবা? কিন্তু এই যে মহরম আসলেই, মহরম চাঁদ আসলেই বাড়ি বাড়ি দাও, তরবারি, ঢাল, তরাল, লাঠি, রিশান, হ্যাঁ এই যে নিয়ে কাশেদ চলে যাইতেছে, এই যে অস্ত্র নিয়ে কাশেদে যায়, এটার দলিলটা কি? কি বলে? এই আসতে জানার দরকার আছে কিনা? আল্লাহ মানুষের জবান খুলে দাও, তাহলে জবাব চাই না। হ্যাঁ এই আসতে, এই যে যারা মহরম করে তারা অস্ত্র নিয়ে বাহির হয়, তারা অস্ত্র নিয়ে মহরমকে কি বুঝায় এবং এই অস্ত্র নিয়ে মহরম করতে হবে, এখানে হাকিকতটা কি, দলিলটা? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো, ওরে দয়াল নবীর নামে দরুদ পড়ো যদি পারো, দয়াল নবীর নামে দরুদ পড়ো। ও সরকার সুশীলে কয় ময়লা দেহে, দেহে ও বাবা তওবা করো কুস্বভাবে, দিন ইসলামের লেবাস গায়ে পরো। আমার মনোরে দিন ইসলামের লেবাস গায়ে পরো, হাজির মানুষ রে দিন ইসলামের লেবাস গায়ে পরো। মসজিদে পড়িলে ও ফকির ভাই, মসজিদে পড়িলে আজান, আই ছুটে আয় সব মুসলমান, মসজিদে পড়িলে আজান, আই ছুটে আই সব মসজিদে 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 পড়িলে আজান, আই ছুটে আয় সব মুসলমান। আরে পবিত্র স্থান দেখা নামাজ পড়ো যদি পারো, নবীজির নামে দরুদ পড়ো, ওরে দয়াল নবীর নামে দরুদ পড়ো যদি পারো, দয়াল নবীর নামে দরুদ পড়ো। ও বাবা ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, মুরিদ হওয়া, পীরের হাতে হাত দেওয়া, এগুলো কিন্তু সবই শরীয়তের মধ্যে পড়ে। অনেক শিল্পীর সাথে গান করি, এই শরীয়ত মারফত পালা দিলেই করে কি তারা গুরু ভাট ঠেলে গায়। কি গুরু ভাটের গান গাইতেছে, খালি ভক্তকে বুঝাইতেছে, কিন্তু আজকের পালাটা সেটা না। আজকের পালাটা হলো শরীয়ত এবং মারিফত, গুরু এবং শিষ্যের কোনো এখানে বিষয় না। গুরু ধরা এটা আমার শরীয়ত। এই যে আরিফ ভান্ডারী, কি বাবা জানাবেন নামাজ পড়েন না? উনি শরীয়ত করে, উনি মারিফত করে। যিনি শুধু শুধু সাত শরীয়ত করে সে হলো ফাসিক, আর যিনি শুধু মারিফত করে সে হলো মুনাফিক। আমি জানবার চাই দয়াল, আপনি কি আমার শরীয়ত মানেন কি মানেন না?
যদি বলেন শরীয়ত মানি তাইলে গানটা যাবে একটা ভাবে, আর যদি বলেন শরীয়ত মানি না তাহলে গানটা যাবে আর একটা ভাবে। তাই তো আমি দয়ালের কাছে জিজ্ঞাসা করলাম আমার শরীয়তটা আপনি মানেন কি মানেন না? ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলিয়া শুরু করো যদি পারো, দয়াল নবীর নামে